নির্বাচন দেওয়ার জন্য। আজকে সেটা প্রমাণিত হয়েছে, বাংলাদেশে অবিলম্বে সাধারণ নির্বাচন দরকার। সংগ্রামী সাথী বন্ধুরা, আর দীর্ঘায়িত করবো না। আর একটা কথা বলে রাখি, এখানে আমাদের বিভিন্ন যৌনের নেতৃবৃন্দ এসেছে, বিভিন্ন জায়গা থেকে যৌনের নেতৃবৃন্দ যারা এসেছেন তাদের কাছে শ্রদ্ধা করে বলছি, তাদের পক্ষ থেকে আমার সংগ্রামী সভাপতি সাহেবকে একটি কথা বলতে চাই। আগামীতে নির্বাচন আসবে, আপনারা অনেকেই বাংলাদেশে গিয়ে নির্বাচন করবেন। আপনাদের সাথে আমাদের এই যৌনের নেতৃবৃন্দ দেশে যাবে, নির্বাচনে আপনাদের সহযোগিতা করবে। আজকে এখন পর্যন্ত 3 বছর হয়ে যাচ্ছে, তাদের কোনো পরিচয় এখনো দিচ্ছেন না। আপনারা তাদের পরিচয় দিন, যৌনের নির্বাচন, যৌনের কমিটি ঘোষণা করুন, যাতে আপনাদের পক্ষে তারা কাজ করতে পারে। ধন্যবাদ সোহেল ভাইকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সাধারণ সম্পাদক জনাব সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নাসিম আহমদ চৌধুরী ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মালিক ভাই, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, জোনাল কমিটির নেতৃবৃন্দ উঠে এসেছেন। আপনাদেরকে আমাদের আরো মূল্যায়ন করা উচিত ছিল, কিন্তু প্রোগ্রামটা আমাদের একটু সময় সংক্ষিপ্ত হয়ে গিয়ে আপনাদেরকে ওইভাবে মূল্যায়ন করা হয় নাই। সোহেল ভাই বলেছেন যে আপনারাই হচ্ছেন দলের প্রাণ, আপনারা সবসময় এই যুক্তরাজ্য বিএনপি, আজকে আমরা এই জায়গায় এসেছি, বিগত 18 বছর ধরে যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, জোনাল কমিটির অবদান আছে সবচেয়ে বেশি। আপনারা যদি আমাদের পাশে না থাকতেন, পাশে না দাঁড়াতেন, তাহলে আমরা হয়তো বা বৃহৎ যত প্রোগ্রাম আমরা করেছি আমরা করতে পারতাম না। সময় আমি নিচ্ছি না, আমার মনে হয় না কেউ আমার বক্তব্য আজকে শুনতে যাচ্ছেন। আমার মনে হয় প্রধান অতিথির বক্তব্যের জন্য সবাই উদ্গ্রীব, তাই আমি আমার সময়টুকু আজকে প্রধান অতিথিকে দিয়ে দিলাম। সবাইকে ধন্যবাদ। খোদা হাফিজ, বাংলা জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, দেশের জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনতা, দেশ একটা জিন্দাবাদ। ধন্যবাদ নাসিম ভাইকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপি